এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা তুমি এভাবে কেন? আমি কথা বলছি সমু। আমি কি কিছু ভুল করেছি? না, তুমি ভুল করনি, কিন্তু তবুও তোমাকে আমি আটকালাম। কেন জানো? কারণ তুমি এখন আর একা নও, তোমার বিয়ে হয়ে গেছে। তাই আশীর্বাদ নিতে হলে জোড়ায় প্রণাম করতে হয়। কি ব্যাপার রক্তিম, আমি কি খুব ভুল সময় এসে পড়লাম? আমি এখানে আসায় তুমি কি খুশি হওনি রক্তিম? আরে বড়মা, তুমি এসব কি বলছো? কি তুমি আশায় আমি খুশি হব না, এটা কখনো হতে পারে? আমাদের পরিবারের প্রতি তোমার অবদান আমরা এক ফোঁটাও ভুলিনি। আমাদের দুর্দিনে তুমি তোমার গয়না বিক্রি করে 50,000 টাকা আমাদের দিয়েছিলে। সেই দিয়ে আমার ব্যবসা, এই বাড়ি, সবকিছু তিলে তিলে আমি গড়ে তুলেছি। আমি কিচ্ছু ভুলিনি বড়মা। এই বাড়িটা যত না আমাদের, তার থেকে অনেক বেশি তোমার। তাই তুমি তোমার বাড়িতে তো আসতেই পারো। তাহলে এসো, দুজনে মিলে একসাথে প্রণামটা সেরে ফেলো। বলছি, তুই তো জানিস মা কেমন, এখন ওনার কথা না শুনলে ফালতু ফালতু সিন ক্রিয়েট করবে। প্লিজ দাদা, ফর মাই সেক, প্লিজ। থাক থাক, সদা সৌভাগ্যবতী ভব। রক্তিম, তুমি তো জানো যে তোমার মা আমার সই ছিল, আর সেই জন্য অনেক ছোট থেকে তোমাদেরকে আমি দেখেছি। এবারে শিক্ষা, তোমার সততায় তোমার বোনের সাথে আমি আমার সৌমিনের বিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব খুশি হয়েছি রক্তিম, খুব খুশি হয়েছি। তুমি এক কথায় দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছো এতদিনে। অনেক ভাগ্য করে রক্তিম এমন একটা লক্ষ্মীমন্ত বউকে পেয়েছে। হ্যাঁ, আমি মানলাম যে বয়সে অনেকটাই ছোট, তা বয়সে বড় হলেই বা কি বা আসে যায়? শিক্ষায় বড় হলেই তো উপযুক্ত মানুষ হওয়া যায়। আরে এই একরত্তি মেয়েটাও জানে যে কেমন করে গুরুজনদের প্রণাম করতে হয়। মালবিকা, আমার মনে হচ্ছে তোমার এই চুলটা বব কাট করে দেওয়ার পর থেকে মাথাটা একটু বেশি হালকা হয়ে গেছে। তাই তুমি ভুলে যাও যে প্রণাম করার সময় গায়ে আঁচল রাখতে হয়। না না, আসলে ঠাম্মি, মা তো সেই হিন্দি সিনেমার হিরোইনদের মতো সাজগোজ শুরু করেছিল, তাই আর কি। বড়মা, তুমি তো অনেক দূর থেকে এসেছো, নিশ্চয়ই টায়ার্ড আছো। রেস্ট নাও, আমি ওপরে যাচ্ছি, তুমিও বিশ্রাম নাও। দাঁড়াও, এখন ওপরে গেলে কি করে চলবে? বিয়ে তো করে নিলে, কিন্তু এই বিয়ের পরে যে রীতিনীতিগুলো, সেগুলো কে করবে? প্লিজ বড়মা, এসবের কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া আজকাল কেই বা এত এই রীতিনীতি এসব মানে বলো তো? আমি মানি। আর তুমি যখন আমাকে বড় মা বলে ডাকো, তখন মা হয়ে সন্তানের মঙ্গলের জন্য এটুকু তো আমি করবই। যাও, ওপরে যাও, ওপরে গিয়ে জামা কাপড়টা বদলে এক্ষুনি এসো। কেমন আছো দাদু ভাই? এরকম ভাবে কান মুলেকে আশীর্বাদ করে কেন? তুমি আর তোমার মা হিন্দি সিনেমা দেখে যেমন হাঁটুতে প্রণাম করছো, তেমন আমিও তোমার কানটি মুলে তো আশীর্বাদ করলাম। কি কেমন দিলাম? খুব ভালো। বলছি, যাও গিয়ে লাগেজটা নিয়ে এসো ঠাম্মির। যাও। আচ্ছা, বাকিরা যারা আছো সবাই শোনো।
তোমার মা যেখানে আসবে সেটা আমায় আগে বলনি কেন? আমি জানতাম নাকি যে মা আসবে। তুমি এত অবাক হচ্ছ কেন মালবিকা? তুমি তো জানো যে এই বাড়িতে ঘর জামাই থাকতে আমি কোনোদিনই রাজি ছিলাম না। শুধুমাত্র তুমি বিলাসিতা ছাড়া থাকতে পারবে না বলে তোমার যেতে বাধ্য হয়ে আমি এখানে থেকেছি। মা 6 মাস ভাইয়ের কাছে থাকে আর বছরের এই সময়টা এখানে থাকে। এর জন্য তো এরকমভাবে রিয়াক্ট করার কোনো কারণ নেই। ব্যাস, এবার গোদের উপর বিস্ফোরা এসে জুটলো। খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খুন খেয়ালে আঁকছি সারা গায়। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নীলছে কোন খামে আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খাম খেয়ালি আঁকছি সারা গায়। বিচ্ছু ভাইয়া, আমি কিচ্ছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে। তুমি আমার পথ দেখাও প্লিজ। এই না হলে অনুষ্ঠান বাড়ি? হ্যাঁ, আরে বাবা, একটু নাচ গান এসব না হলে চলে নাকি? আর কি সুন্দর দেখাচ্ছে আমার বৌমাকে। হ্যাঁ, আচ্ছা দিদি ভাই, তুই নতুন বউকে একটা ভালো শাড়ি দিলি না কেন? রক্তিম যতদিন না পর্যন্ত নতুন বউকে শাড়ি কিনে দিচ্ছে ততদিন নতুন বউ এই পোশাকই পরবে। এবার হবে একটা আংটির খেলা। এই আংটির খেলাতে বোঝা যাবে যে বিয়ের পরে কার প্রাধান্য বেশি আর কে হুকুম তামিল করবে। আমি আজ অব্দি কারো কাছে মাথা নিচু করিনি আর কোনোদিন করবো না। সেটাই তো দেখা শালাবাবু, যে মাথা উঁচু রাখার জন্য তুমি খেলায় জিততে পারো কিনা। আর তোমাকেও কিন্তু জিততে হবে, একেবারে জান প্রাণ লাগিয়ে দিতে হবে। বাড়ির রাজ ধরে রাখতে না পারলে শুধু স্বামী নয়, ওই রায়বাগিনী ননদিনীও তোমার মাথার ওপরে ছড়ি ঘোরাবে। হ্যাঁ,